বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন রামিসার ধর্ষক এবং রামিসার খুনিকে আগামী ১ মাসের ভিতরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করানো হবে। একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি যখন এই ঘোষণা দেয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা এটাই আনন্দিত গর্বিত মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার সঠিক ইনসাফের বিচারে রায় দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তবে বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি যে এই ধর্ষককে এমন ভাবে সাজা দেওয়া হোক, এই ধর্ষককে এমন ভাবে তাকে জনগণের সামনে সাজা দেওয়া হোক যেন আর কোনো বাংলাদেশের কোনো ধর্ষক যেন এই অপরাধের সাথে যেন লিপ্ত না হয়, আর কোন রামিসার মতো বাবাকে যেন বাংলাদেশে যেন কাটতে না হয়। একটা ছোট্ট 7 বছরের শিশু বাচ্চা, ফুটন্ত লাল গোলাপের মতো এত সুন্দর একটি ফুটফুটে চাঁদের মতো ছোট্ট বাচ্চাকে সকালবেলা তার বাড়ির সামনের দুয়ারে খেলতেছিল, বাড়ির সামনের দুয়ার থেকে তাকে খেলনা দেওয়ার নামে তাকে এরকম ভাবে বুঝিয়ে ফুসলাইয়া বাড়ির ভিতরে ঢুকাইয়া নিয়ে তাকে অন্যায়ভাবে অবিচারভাবে তার উপর অত্যাচার অবিচার শুরু হয়ে গেল। এমন অপরাধ বাংলার ইতিহাসে আমরা কখনো শুনিনি যে স্ত্রীর সামনে, নিজের স্ত্রীর সামনে তার এই অপরাধ করেছেন তার এই ধর্ষক, এমন অপরাধের সাথে তিনি জড়িত হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে সেই প্রধান ধর্ষক যিনি, তিনি যখন আদালতের মধ্যে স্বীকারোক্তি দিয়েছেন, আদালতের বিচারক অর্থাৎ জজ সাহেব পর্যন্ত তিনি অঝরে কেঁদেছেন। জজ সাহেব কেঁদে ফেলেছেন, জজ সাহেব যে বিচারক তিনি কেঁদে ফেলেছেন যে মাননীয় আদালত, মাননীয় বিচারপতি, আমি এইভাবে আমি এই শিশু বাচ্চাটার উপর আমি অবিচার করেছি। একটা মানুষ কিভাবে, একটা মনুষ্যত্ব থাকার পর কিভাবে মানুষ এই অপরাধের সাথে জড়িত হতে পারে? একটা মাসুম বেগুনা বাচ্চা, 7 বছরের শিশু বাচ্চার সাথে কিভাবে এভাবে অবিচার করে? এটা তার ভিতরে কিভাবে মানুষত্ব তার ভিতরে থাকে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আসামিকে বারবার বলানো হয়েছে, আসামিকে বারবার জিজ্ঞাসা করানো হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসা করানো হয়েছে যে তুমি কিভাবে এই রামিসার মতো একটা ছোট্ট নাবালক শিশুর উপর তুমি এইভাবে তুমি ঝাঁপিয়ে পড়লা। তিনি একাধিকবার এই উত্তরটা দিয়েছেন যে আমার মনুষ্যত্ব আমার ভিতরে কাজ করে নাই, আমার ভিতরে সেই মনুষ্যত্বটাই কাজ করে না। তার মানে তিনি সকালবেলা তাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এবং ঝগড়া লাগার কারণে তিনি অনেক বেশি মদ, অনেক বেশি নেশা সেবন করেছেন। নেশা সেবন তার অতিরিক্ত বাড়ার কারণে তার ভিতরে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, তার ভিতরে মনুষ্যত্বই নাই। ইমাম বুখারী রহিমাহুল্লাহ এবং ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, একজন অতিরিক্ত নেশাখোর সেবনকারী ব্যক্তি যখন নেশা সেবন করে তার মধ্যে 3টা চরিত্র এসে ভেসে ওঠে। একটা হলো, 1 নম্বর হলো কুকুরের, 2 নম্বর হলো শূকরের, 3 নম্বর হলো বানরের। কুকুর হচ্ছেন একটা হিংস্রত্ব প্রাণী, শূকর হচ্ছেন একটা নিকৃষ্টতম প্রাণী, আর বানর হচ্ছেন একটু দুষ্ট আকৃতি প্রাণী। 3টা প্রাণীর 3 ধরনের গুণ পাওয়া যায়। একটি হলো কুকুর, আর একটি হলেন শূকর, আর একটি হলেন বানর। দেখবেন, আপনারা মিলিয়ে দেখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা বলেছেন যে মানুষের অতিরিক্ত নেশা সেবনের কারণে মানুষের কুকুরের মতো আকৃতি হয়ে যায়। তার মানে একটা কুকুর আর একটা কুকুরকে আসলেই সহ্য করে না, ঘাউ ঘাউ শব্দ হয়ে যায়, মানে একজন আরেকজনকে দেখলেই যেন কেমন যেন তার অশান্তিবোধ মনে করে, অর্থাৎ সে চিল্লাচিল্লি শুরু করে দেয়। 2 নম্বর হচ্ছে শূকর। শূকরের মালিক যদি তাকে অনেক দামি খাবার দিয়েও যদি এই শূকরকে ঘোষণা বলে যে তুমি অন্য কোনো খারাপ জায়গায় খাবা না, গলার রশি ছেড়ে দিতে দেরি, তার নোংরা পানিতে এবং কচুবাড়িতে যাইতে তার দেরি লাগে না। একটা বানর আকৃতি, বানরের কারণ হচ্ছে দুষ্ট আকৃতি, অর্থাৎ এই ঠালে ওই ঠালে বিভিন্ন দুষ্টমি কাজ করাইটাই হলো তার আসল পরিচয়। তো এই নেশা করার কারণে মানুষের এই 3টা চরিত্র আসে, এটা বাস্তব প্রমাণ। বিভিন্ন ভাবে আমরা খুন
খুনি এবং ধর্ষকদেরকে আমরা বিভিন্নভাবে আমরা পুলিশ প্রশাসন এবং রিমান্ডের মাধ্যমে যেই জিনিসটা উঠে আসছে, সেটা অতিরিক্ত নেশা সেবনের কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জড়িত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে এই অপরাধগুলোকে দমন করতে গেলে বাংলাদেশের সর্বপ্রথম নেশার দরজাকে আগে বন্ধ করতে হবে, নেশাকে বন্ধ করতে হবে, বাংলাদেশকে নির্মূল করতে হবে, যে বাংলাদেশে আর নেশা বিক্রি হবে না, বাংলাদেশে নেশা সেবন চলবে না। নেশা সেবন করা লোকদের আগে বাংলাদেশে যে সমস্ত ডিপু আছে, অর্থাৎ নেশা বিক্রি হয়, সেই সমস্ত ডিপুগুলোতে বাংলাদেশ সরকার এবং প্রশাসন তাদের ওই জায়গাগুলোতে আঘাত আনা, এটাই হচ্ছেন আসল কাজ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বনি ইসরায়েলের জামানায় একটি ঘটনা, একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। বনি ইসরায়েলের জামানায় একজন আল্লাহর ওলিকে একজন দুষ্ট আকৃতির মেয়ে তাকে গ্রেফতার করে, তাকে বন্দী করে, তার সামনে 3টা অপরাধ রেখে দিয়েছে। 1 নাম্বার, সে নিজেকে সুন্দর করে সেজেগুজে ওই পুরুষটার সামনে তিনি বিলীন করে দিতে চেয়েছিল। 2 নাম্বার, তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে হত্যা করার জন্য ওই যুবকটাকে হুকুম করছিল। 3 নাম্বার, তার সামনে কিছু নেশা রাখছিল, নেশার কিছু জাতীয় জিনিস তার সামনে রেখে দিয়েছিলেন। এই মহিলাটা তিনি এই আল্লাহর ওলিকে প্রশ্ন করেছেন, যদি তুমি আমার হাত থেকে বাঁচতে চাও, যে কোনো 3টা অপরাধের একটা অপরাধ করেই আমার কাছ থেকে তোমাকে যেতে হবে। 1 নাম্বার, আমার সাথে তোমাকে মিলিত হতে হবে অবৈধ অথবা বৈধভাবে। 2 নাম্বার হচ্ছে, যদি তা না পারো তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটি, যে মেয়েটা আমি নিজের হাতে মা হয়ে কেমনে করে হত্যা করি, এই জন্য তুমি আমার এই প্রতিবন্ধী মেয়েটাকে মেরে ফেলো। 3 নাম্বার, যদি তা না পারো, কিছু নেশা আছে, এই নেশা পান করে তুমি চলে যাও। লোকটি চিন্তা করলেন, আমি যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যাই এটা গুনাহ, আমি এই ব্যভিচারে লিপ্ত হব না। 2 নাম্বার, যদি আমি নিজের হাতেই প্রতিবন্ধী মেয়েটাকে হত্যা করি, এটাও গুনাহ। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, একটা মানুষকে হত্যা করা মানে জাহান্নামকে ক্রয় করা, আমি এটা হত্যা করতে পারবো না। এর থেকে পানি জাতীয় কিছু নেশা আমি খেয়ে ফেলি, এটাই ভালো হবে, এটাই ছোট গুনাহ মনে করে তিনি একটু নেশা খেয়েছেন। নেশা খাওয়ার পর নেশায় তিনি মাতাল হয়ে গেছেন, আর একটু নেশা খেয়েছেন, তারপরও ভালো লেগেছে, আরো একটু খেয়েছেন। এত অতিরিক্ত নেশা সেবন করার কারণে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, যেই 2টি পাপ করার কথা ছিল না, পরবর্তীতে তিনি নেশায় আসক্ত হয়ে বাকি 2টি পাপও তিনি লিপ্ত হয়ে গেছেন। তার মানে হচ্ছে, বাংলাদেশের সবথেকে অপরাধের জগৎটাকে নষ্ট করে দেওয়ার জন্য সবথেকে মূল কারণটা হলো নেশা। বাংলাদেশের সমস্ত নেশার ঘাটিগুলোকে বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশের প্রত্যেকটা নেশা বিক্রেতাকারীকে বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশের প্রত্যেকটা নেশার যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে টার্গেট করে তাদেরকে আইন করে সেই জায়গাগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের সমস্ত অন্যায় অপরাধগুলো ধীরে ধীরে কমে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বাংলাদেশের এই রামিসার মতো একটা ছোট্ট শিশুর দুধের বাচ্চাকে যেই ছেলেটি হত্যা করলো, এই ছেলেটি হত্যা করার আগে অতিরিক্ত নেশা সেবন করার কারণে সেই পাপের সাথে লিপ্ত হয়েছে। এটাই ঘটনার থেকে, এটাই পুলিশের তদন্ত থেকে উঠে এসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, একটা মানুষ কিভাবে এতটুকু বাচ্চার উপর অবিচার করে। এই মেয়েটাকে 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করার পরও এই মেয়েটাকে বারবার বাঁচার জন্য তিনি আত্মনাদ করছিল। তিনি বারবার এই বাচ্চারা বলছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমি কোনোদিন এই তোমার ঘটনাটা আমি মানুষের সামনে বলবো না। কিন্তু এই ধর্ষকটাকে বাঁচতে দেয়নি। ধর্ষণ করার পরও এই বাচ্চাটার গর্দানটা কালাটা আলাদা করে নিয়ে তাকে বালতির মধ্যে রাখানো হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি সবিনয় অনুরোধ করব, বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের কাছে আমাদের এদেশের ওলামাই কেরামের প্রাণবন্ধন দাবি যে আমরা এদেশের সমস্ত নেশার আখড়াগুলোকে বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশের প্রত্যেকটা নেশার জায়গাকে বন্ধ করে দেওয়া হোক, যাতে করে এই নেশার বিক্রি করার জায়গাগুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশের সমস্ত অন্যায় অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালীন রাষ্ট্রীয় মসনদে বসার আগেই সর্বপ্রথম রাষ্ট্রের চেয়ারে বসেই তিনি 2টি আইন পাশ করেছিলেন। 1 নম্বর আইনটাই হচ্ছেন, আমার রাষ্ট্রের ভিতরে কোনো নেশা বিক্রি হবে না এবং কোনো জায়গায় নেশা চলবে না।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাষ্ট্রীয় মসনদে বসার সঙ্গে আইন যখন পাশ করে দিলেন, ওই রাষ্ট্রের যত নেশাখোর ব্যক্তি আছে সবাই তখন কাঁপতে শুরু করলো। ওর মধ্যেই একটা নেশাখোর ব্যক্তি, তিনি মদের বোতল হাতে নিয়ে তিনি তখন চাদরের ভিতরে লুকিয়ে নিয়ে তিনি রাস্তায় বাড়িতে যাচ্ছিলেন আর বলছিলেন, হযরত উমর শাসনে বসে মদের বিরুদ্ধে আইন করেছে, আর তো আর মদ পাওয়া যাবে না, আজকে জীবনের শেষ মদটুকুই খিনে খাবো, এটা বাড়িতে গিয়ে খাবো, আর আমি কোথাও মদ আর খাইতে পারবো না। তাহলে যদি খেয়ে ফেলি আর প্রমাণিত হয়, হযরত উমরের হাত থেকে বাঁচার কোনো আর উপায় থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মদের বোতল নিয়ে বাড়িতে আসতেছিলেন, অমন সময় হযরতে উমরের সাথে সামনে সাক্ষাৎ হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাক্ষাৎ হওয়ার পরে নিজেকে তিনি তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলছেন, হে আল্লাহ, আজকে উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আমি ওয়াদা দিলাম আর বেঁচে থাকা অবস্থায় কোনোদিন মদের বোতল মুখে নেব না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। অন্যায় অপরাধ করার পর যদি নিজেকে ইখলাসের সহিত তওবা করে, নিজেকে আত্মসমর্পণ করে, নিজেকে অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনের গুনাহটা মাফ করে দিয়ে তার গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানা নেকিয়ে পরিণত করে দেব।